হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ এবং চায়নাটাউনের আরও একটা এপিসোডে। আমি এখন আছি চায়নাটাউনে। আর চায়নাটাউনের কিছু কিছু পার্ট বেঁচে আছে। মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন ছিল তখন 30,000 চাইনিজ লোক এসেছিলো বিজনেসের ক্ষেত্রে। আর কিছু কিছু লোকজন এখান থেকে মাইগ্রেট হয়েছে, অন্য কান্ট্রিতে চলে গেছে। যেসব চাইনিজ লোকরা সাংহাই থেকে এসেছিলো তারা লন্ড্রির কাজ করতো, আর যারা হক্কা চাইনিজ ছিল তারা গুয়াংডং প্রভিন্স থেকে এসেছিলো এবং হিউনান প্রভিন্স থেকে এসেছিলো। তারা হক্কা চাইনিজরা কাঠ এবং লেদারের কাজ করতো। আর যারা ক্যান্টনিজ ছিল তারা রেস্টুরেন্ট মানে চাইনিজ খাবারের বিজনেস করতো। যারা বেজিং থেকে এসেছিলো তারা হার্বাল ডক্টর ছিল আর ডেন্টিস্ট ছিল। তারপরে কিছু কিছু লোকজন 1962 পরে তারা এখান থেকে মুভ করেছে। মুভ করে কেউ চায়নাতে চলে গেছে, কেউ অস্ট্রেলিয়াতে গেছে, কেউ কানাডাতে গেছে। আর কলকাতা শহরের মধ্যে জায়গায় কিছু কিছু মনেস্ট্রিগুলো বেঁচে আছে। আর যে সবগুলো রয়েছে না চায়নাটাউনের, সেই সব সবগুলো আজ সবাইকে দেখাবো। যে আরেকটা কথা জানতে পারা যায় যে পোদ্দার কোর্ট থেকে বেন্টিং স্ট্রিট হয়ে পুরো ধর্মতলা পর্যন্ত বেন্টিং স্ট্রিটের দুপাশে যত দোকান ছিল সবই কিন্তু চাইনিজদের ছিল। মানে বেশিরভাগ জুতোর দোকান ছিল আর কি। এখনও কিছু কিছু দোকানপাট রয়ে গেছে। আমি এখন টেইডি বাজারেই আছি। আর টেইডি বাজারে আমার সামনে দোকান দেখতে পাচ্ছ পৌহিং। এখানে অ্যাকচুয়ালি পাশে একটা রেস্টুরেন্ট যাচ্ছে, সামথিং কিছু আছে। আর তোমার পিছনে শব্দ হচ্ছে এটা একটা সসের ফ্যাক্টরি অ্যাকচুয়ালি আর কি। আর সামনে একটা পৌহিং একটা শপ আছে, সেটা সবাইকে দেখাবো। তো এইসব দোকান কিন্তু খুব বেশি নেই, মানে কিছু কিছু যদি খোঁজা হয় তাহলে দেখতে পাওয়া যায় কলকাতার মতো শহরে 20 থেকে 25খানা চাইনিজ শপগুলো রয়ে গেছে। ঠিক তার ভেতরেই আছে। আর এখানে সব কিছুই পাওয়া যায়, মানে চাইনিজ খাবার থেকে শুরু করে নুডলস হয়ে গেল, সস হয়ে গেল, চপস্টিক হয়ে গেল, প্লেট হয়ে গেল, মানে চাইনিজ প্রভিন্সের সব কিছুই পাওয়া যায় এখানে। আর দেখতে পাচ্ছ আমার পাশের দোকানটা দেখছো না, এটা হচ্ছে পৌহিং ব্রাদার লিমিটেড। এগুলো দেখছো না, এগুলো হচ্ছে ড্রাই মাশরুম। এগুলো ড্রাই মাশরুম আছে। দিস ইজ আ প্রন পাপড়। এটা ইউনিক একটা পাপড় দেখতে পাচ্ছ, আলাদা দেখছো না। এটা হচ্ছে ড্রাই রাইস নুডলস, এই দুটোতে আছে। আর এখানে পাস্তা, সামথিং পাস্তা রয়ে গেছে। আসছে হিন্যান্ড, এটা একটা জুতোর দোকান। যখন আমি ভিতর দিকে গেলাম কথা বলতে এবং এখানকার যারা চাইনিজরা ছিল, ইন্ডিয়ান চাইনিজ, ওনাদের কথাবার্তা বললাম। ওনারা বললো যে এখানে কোনো ভিডিও করা যাবে না। একটু সামনের দিকে যাবো, আরও দোকান তো আছে এখানে, সেগুলো সবাইকে দেখাবো। ইয়ান কো, এই দোকানটা এখন বন্ধ আছে, ওখানে ভাড়াটা নামানো আছে। দেখছো না, চাইনিজ কি হবে, টাইসেন এই সবটার নাম। ভোচিনকো, এটা এখন কিন্তু পুরো জায়গায় ক্লোজ হয়ে গেছে। এমন প্রচুর দোকান আছে যেগুলো শাট ডাউন হয়ে গেছে, আর কিছু কিছু দোকান আছে যেগুলো চলছে আর কি। বলিউডের অ্যাক্টর আর কি মিঠুন চক্রবর্তী, সবাই হয়তো চেনো ওনাকে। উনি জুতো কিন্তু এখান থেকে নিয়ে যেতেন। এই যে চায়নাটাউনে যেসব জুতোর দোকানগুলো ছিল না, তেমনটা আমি শুনেছি। একজন গল্প করছিলাম একজন চাইনিজের সাথে, উনি আমাকে এটা বললেন। ব্যাপার লক্ষ্য করা যায় কিন্তু এইসব যে দোকানগুলো আছে না বেন্টিং স্ট্রিটে, কিন্তু এখানকার কাস্টমার সংখ্যা খুবই কম। তো সে কারণে ধীরে ধীরে এইসব দোকানপাটগুলো না
পুরোপুরি বন্ধ হওয়ার মুখে, অনেক দোকান তো বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু দোকান এখনও সারভাইভ করে যাচ্ছে, কী করবে আর কি। তো এইভাবেই চলছে, চায়নাটাউন ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে, কলকাতা থেকে মুছে যাচ্ছে। ডেন্টাল ক্লিনিক দেখতে পাচ্ছ, যে ডক্টর তিনি কিন্তু একজন ইন্ডিয়ান চাইনিজ। সবটা দেখে না একবার, এটা বেন্টিং স্ট্রিটে আছে। প্রাচীন চীনা দোকান হ্যাক হিং কোম্পানিতে একবার ঢুকতেই হবে। পুরনো দোকানটির বাড়িটির অবস্থা জরাজীর্ণ, কিন্তু এখানেই আপনি পাবেন বিশুদ্ধ চীনা ওষুধ এবং নানা রকম চীনা রান্নার সামগ্রী, শুকনো কমলার খোসা, গ্রিন টি, সংরক্ষণ করা প্লাম, রোদে শুকনো মাশরুম, রাইস নুডল এবং চাইনিজ রান্নার আরো কত কি। দোকানের মালিক স্টেলা চেনের বয়স প্রায় 70 বছর হবে। উনি কিন্তু একা হাতেই সমস্ত ক্রেতা সামলান, আর সচরাচর দেখা যায় না স্টেলা চেন টাকা পয়সার হিসেব করেন আজকালকার ক্যালকুলেটরে নয়, একটা বহু প্রাচীন অ্যাবাকাসের সাহায্যে। কলকাতায় চীনাদের একজন প্রাচীন সদস্য এই স্টেলা চেন। I was born in Calcutta. My grandfather came in 1930s. Yes, Calcutta. We moved here in 1957, but the shop started there in that Poddar Court, 1934. And we are selling Chinese provisions and some Chinese medicine. We have like jasmine tea, rice noodles. We have sauce, different type of sauce, chili sauce, soy sauce, and we have different type of powders and ointment in the medicine section. And we also have dry fruits which people like very much, plums and sweets. The other things are like vermicelli, medicine and ointment. They are imported things, and Chinese dried fruits, they are imported things. Before, lots of people were in here because that time the Hakka people just moved from China to Calcutta, so they like to multiply and become more, so the community will become bigger. But now the children have grown up and they have moved to other places, and this is the natural phenomenon for Hakka people. One generation stay in one place, the next generation will move to another place. আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করো, আর এটাকে শেয়ার করো তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে।